বিরতির পর স্বাগত। বর্তমানে চোর চক্রদের উপদ্রব বেড়েছে। দিন দুপুরে কখনো দেখা যায় মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়া, কখনো সোনার চেইন ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ। আবারও মোবাইল দিয়ে রাস্তায় ধারে কথা বলছিলেন এক ব্যক্তি, আর সেই সময় চলন্ত বাইক নিয়ে এসে মোবাইল টেনে ছিনতাই করে পালিয়ে যায় চোর। স্থানীয়রা পিছু ধাওয়া করে চোরকে ধরতে না পারলেও তাকে শনাক্ত করতে সফল হয়। যদিও পরদিন সকালে স্থানীয়দের তৎপরতায় তার নিজ বাড়ি থেকেই আটক করে আনা হয় চোরকে। ঘটনা ধর্মনগরের যুবরাজনগর বিধানসভার অন্তর্গত আনন্দবাজার এলাকায়। জানা যায় সোমবার রাত আনুমানিক 8টা নাগাদ স্থানীয় বাসিন্দা এক যুবক মোবাইল হাতে নিয়ে রাস্তার পাড়ে দাঁড়িয়েছিল, আর সে সময় রাজেশ দেবনাথ নামে এই যুবক বাইক নিয়ে চলন্ত বাইক থেকেই তার সেই ব্যক্তির মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তার ধাওয়া করতে থাকে স্থানীয়রা। মোবাইল ছিনতাই করে দ্রুত গতিতে পালাতে গিয়ে রাজেশ যুবরাজনগর কালিকাপুর এলাকায় পরপর দুটি গরুকে আঘাত করে এবং গরু দুটির ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে খবর। পাশাপাশি সে নিজেও গরুকে আঘাত করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রক্তাক্ত হয়। গুরুতর আহত অবস্থাতে সেখান থেকে কোনো প্রকারে বাইকে করে পালিয়ে আসে সে। এদিকে স্থানীয়রা রাজেশকে শনাক্ত করতে পেরে আজ সকালে পানিসাগর বিলথই চাঁদপুর এলাকায় নিজ বাড়িতে গিয়ে রাজেশকে উদ্ধার করে নিয়ে আসে। আনন্দবাজার এলাকার জনগণ তাকে উত্তম মধ্যম দিলে সে মোবাইল চুরি করার ঘটনাটি স্বীকার করেন এবং মোবাইলটি ফিরিয়ে দেয়। সেখান থেকে তাকে নিয়ে আসা হয় যুবরাজনগর আনন্দবাজার স্থিত পুলিশ ফাঁড়িতে। পরবর্তীতে আনন্দবাজার পুলিশ আটককৃত রাজেশকে ধর্মনগর থানার হাতে হস্তান্তর করে। এই ঘটনায় গোটা আনন্দবাজার এলাকায় এক প্রকার চাঞ্চল্য। এই পুরো ঘটনায় কি বলছেন এই চোর শোনাচ্ছি। বাড়ি কোন জায়গায়? থানাত কি লিখে আনছে? মোবাইল কি হয়েছে? মোবাইল মানে চুরি করছে আর কি, আর গরু আছে না, গরুর মারছি। তুমি চুরি করছো কবে? গেছে কালকে। রাত্রে 8টা সাড়ে 8টা। তারপরে আজকে সকালে তারা আজকে সকালে কে গেছে? পাবলিক গেছে গিয়া মোবাইলটা নিচে গিয়ে মানে টাকা ছিল, টাকা কি লিগে লাগে? কি লিগে টাকা লাগছে? নেশা করেন, কিতা নেশা করো? তোমার চেহারার অবস্থা কি? কালকে মোবাইল নিয়ে যেতে সময় আপনারা শুনলেন তাদের সে বক্তব্য এবং চোরের কথা আমরা আপনাদের শোনালাম যে সে ধর্মনগর মহকুমা যুবরাজনগর আনন্দবাজার এলাকার এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আর মোবাইল ছিনতাই করে দ্রুত গতিতে যাওয়ার সময় দুটি গরুকে সে ধাক্কা মারে, আর সেই দুটি গরুরও ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এবং আজ সকালে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসেন এলাকাবাসীরা, থানার হাতে তুলে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এই যুবকের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।